এরা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। এরা শত শত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের প্রত্যেককেই গড়ে 30টিরও বেশি ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত। এরা এতটাই দীর্ঘায়িত ও কঠিন শাস্তি ভোগ করে তা আপনি কল্পনাও করতে পারবেন না। মধ্য আমেরিকার এল সালভাদোরে টেকলুকা অঞ্চলে নির্মিত এই পৃথিবীর বৃহত্তম ভয়ঙ্কর কারাগার সেন্টার ফর কনফাইনমেন্ট অফ টেরোরিজম বা সিকট কারাগার। এ যেন কারাগার নয়, এক দুর্ভেদ্য ভয়ানক দুর্গ, যেখানে একসাথে 40,000 পর্যন্ত বন্দী রাখা যায়। 2022 সালে নির্মিত এই বিশাল কারাগার 410 একর জায়গা জুড়ে বিস্তৃত। মাত্র 6 মিলিয়ন মানুষের ছোট এই দেশে এই বিশাল কারাগার শুধুমাত্র দেশের মধ্যে গড়ে ওঠা ভয়ঙ্কর গ্যাংগুলো নিশ্চিহ্ন করার জন্য। এখানে 8টি ব্লক রয়েছে, প্রতিটি ব্লকে 32টি করে সেল রয়েছে। এক একটি সেলে সারিবদ্ধভাবে 4টি করে বাল্ক থাকে, একটির উপরে আরেকটি করে এই 4টি বাল্ক বিন্যস্ত। কয়েক স্তরের কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা এই কারাগার। পুরো কারাগারটি 9 মিটার উঁচু দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালের উপরে রয়েছে 3 মিটার উঁচু 15,000 ভোল্ট বৈদ্যুতিক তারের বেষ্টনী। চারিদিকে নজরদারির জন্য সিসিটিভি নেটওয়ার্ক সহ রয়েছে 19টি ওয়াচ টাওয়ার, যার জন্য কোনো কিছুই নজর এড়ায় না। নিরাপত্তায় চারিদিকে সহস্রাধিক অস্ত্রধারী পাহারাদার থাকায় কেউই কোনো রকমের আদেশ অমান্য করার সাহস করে না। পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর স্ক্যান করে কারাগারে প্রেরণ করা হয়, এটা নিশ্চিত হতে যে তারা নিষিদ্ধ বস্তু বহন করেছে কিনা। কারাগারের 1.5 মাইল এলাকা জুড়ে মোবাইল ফোনের সকল ধরনের সিগন্যাল ব্লক করে রাখা হয়েছে। এই সব কিছু শুধুমাত্র পালানোর পথ বন্ধ করে না, বরং পালানোর চিন্তাকেও মুছে দেয়। সবাইকে পায়ের গোড়ালি আর হাতের কবজিতে শিকলে বেঁধে তাদের জবরদস্তি হাঁটু মুড়ে মাথা নিচু করে সারিবদ্ধভাবে বসানো হয়। এখানে কোনো প্রকার শব্দ করাও নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। তাদের কোনো আইনজীবী নেই। কখনো তাদেরকে প্রাকৃতিক আলো কিংবা প্রিয়জন বা বাইরের কারো সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। এটি যেন জীবন্ত মানুষের কবরস্থান। আর এই কারাগারে একবার ঢুকলে মৃত্যুর আগ পর্যন্ত আর কেউ বের হতে পারে না। এখানে আদালতের বিচার কার্য চলে জুমের মাধ্যমে। এটি একটি আধুনিক যুগের সাইলেন্ট টর্চার ক্যাম্প। আপনি যদি তাদের রোবোটিক চেহারার দিকে তাকান, তারা নির্বাক। আর এই পৃথিবীতে তাদের কোনো আশা নেই, নেই কোনো ভবিষ্যৎ। 4 স্তরের ধাতব বিছানায় তারা ঘুমায়। সাদা হাফ প্যান্ট, সাদা সোয়েটার আর সাদা রাবারের জুতো পরতে হয়। সবার জন্য রয়েছে ধাতব বিছানার উপর সাদা চাদর। তাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। কারাগারের কঠোর নিয়মের অধীনে দিন কাটাতে হয়। দিন রাত 24 ঘন্টা ধরে আলো জ্বালিয়ে রাখা হয়। প্রতিটি সেলের ভিতর 2টি করে উন্মুক্ত টয়লেট রয়েছে। শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন সহ অমানবিক নিষ্ঠুর নির্যাতনের শিকার হয় এখানকার বন্দীরা। এখানে সময়ের হিসাব রাখাও সম্ভব নয়, কারণ ঘড়ির ব্যবহারও এখানে নিষিদ্ধ। লাতিন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং ও অপরাধী চক্রগুলো মূলত মাদক পাচার, চাঁদাবাজি, খুন, মানব পাচার এবং সহিংস অপরাধের সাথে যুক্ত। মেক্সিকোর সিনালোয়া কার্টেল, জেএমজি, ব্রাজিলের পিসিসি, এল সালভাদোরের MS-13, বারিও 18 হল দুর্ধর্ষ ও ভয়ঙ্কর গ্যাংগুলোর মধ্যে অন্যতম। তাদের শরীরে আঁকা ট্যাটুগুলো আসলে লাতিন আমেরিকায় গড়ে ওঠা ভয়ঙ্কর অপরাধী গ্যাংয়ের সাথে যুক্ত থাকার চিহ্ন। তাছাড়া তারা কোন গ্যাংয়ের সদস্য এবং এরা কতটা বিপজ্জনক তা নির্ণয় করা যায়।
গ্যাং সংশ্লিষ্ট কুখ্যাত সব অপরাধীরা এল সালভাদোরের 90% এলাকায় নিয়ন্ত্রণে রেখেছিল। এখন তারাই এই ভয়াবহ কারাগারের বন্দী। পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলোর সদস্যরা 2022 সালের শেষের দিকে কঠিন গ্রেপ্তার অভিযানের মুখোমুখি হয়। কয়েক দশক ধরে অপরাধের কুখ্যাত এক দেশ আজ পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটি দেশ। এই অসম্ভব কাজটিকে সম্ভব করেছেন প্রেসিডেন্ট নাইব বুকেলে। নাইব বুকেলে 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুরো দেশটাকেই বদলে দিয়েছেন। প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশাসনের অধীনে মাত্র 16 মাসে 80,000-এরও বেশি গ্যাংস্টার সদস্যকে আটক করা হয়। এমন অভিযানের কারণে প্রেসিডেন্ট বুকেলের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সদস্যদের শিকল বেঁধে বাসে করে রাতের আধারে সেকট কারাগারে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর গ্যাং সদস্যরা দেশটিকে আতঙ্কিত করে রেখেছিল, তা রোধ করতে প্রেসিডেন্ট নাইব বুকেলে যে কঠোর পন্থা বেছে নিয়েছেন তারই প্রতীক হয়ে উঠেছে এই বন্দিশালা। এই কারাগারটি প্রতিষ্ঠিত করে একজন সফল প্রেসিডেন্ট নাইব বুকেলে। এদেশের অপরাধ অন্তত 70% কমে গিয়েছে এই কারাগারের ফলে। এল সালভাদোরকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ থেকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে দেশটির গ্যাং কালচার ও সন্ত্রাসবাদ দমনে এই কারাগারটি একটি বড় ভূমিকা পালন করেছে। অভিযান পরিচালনার সময় কোনো নিরপরাধ ব্যক্তিও ভুলক্রমে গ্রেপ্তার হলে তাদের পরিবার জানতেও পারে না তাদের প্রিয়জন এই কারাগারে বন্দী বা আদৌ বেঁচে আছে কিনা। এখানে পরিদর্শন করতে চাইলে কয়েক মাস পূর্বে আবেদন করতে হয়। একমাত্র প্রেসিডেন্ট অনুমতি দিলে এখানে প্রবেশ করা যায়। অতিরিক্ত কঠোরতা, বিনা বিচারে আটক, চরম অমানবিক লোমহর্ষক নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন এবং জীবন্ত মানুষের কবরের মতো অন্ধকার ঘরে বন্দি দশা পরিবেশের জন্য বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কারাগারটির তীব্র সমালোচনা করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।